সাইবার জালিয়াতিতে টাকা গায়েব। বিধাননগর সাইবার ক্রাইম থানার তদন্তে বেনজির সাফল্য। 30 প্রতারিতকে মোট 2,05,22,000 টাকা ফেরত। পুলিশের প্রশংসায় প্রতারিতরা। আমি টোটাল ট্রান্সফার করেছিলাম 4 বারে 9,85,000 উইদিন 3 মান্থস। মানে আমার লাস্ট পেমেন্টটা আসে ডিসেম্বরের 1 তারিখে। এত কম সময়ে এত মেজর অ্যামাউন্ট রিকভার হওয়া খুব ইম্পসিবল, যেটা আমিও আশা করিনি। তো এটা আমার কাছে মানে একটা বিশাল পাওয়া। সোমদত্তার মতো এরা সকলেই সাইবার প্রতারণার শিকার হয়েছিলেন। এক ঝটকায় গায়েব হয়ে গিয়েছিল এদের লক্ষ লক্ষ টাকা। এদের কারো বাড়ি সল্টলেক, কারো বাগুইয়াটি। এরা সকলেই ছুটে গিয়েছিলেন পুলিশের কাছে, বিধাননগর সাইবার ক্রাইম থানায়। তদন্তে নেমে প্রতারকদের থেকে টাকা উদ্ধার করে পুলিশ। এবার প্রতারিত 30 জনকে টাকা ফিরিয়ে দিল বিধাননগর পুলিশ কমিশনারেট। মোট ফেরত দেওয়া টাকার পরিমাণ 2,05,22,574। সাইবার ক্রাইম থানা আমাকে খুব হেল্প করেছে। ইস্ট বিধাননগর থানা আমাকে খুব হেল্প করেছে। 90% উপর রিকভারি হয়ে গেল। আমি অত্যন্ত খুশি। প্রতারিত 30 জনের টাকা ফেরত। এদের 20 জন খোয়া যাওয়া সব টাকায় ফেরত পেয়েছেন। বাকি 10 জনের অবশ্য এখনো সব টাকা উদ্ধার হয়নি। 2 घंटे में तो मुझे ईमेल आ गया कि वो जो अकाउंट है वो सीज कर दिया। फिर बाद में मैं विधाननगर पुलिस स्टेशन के पीएस के पास गया तो पीएस ने बहुत मदद करते हुए इवन अरेस्ट करके भी लाए राजस्थान से। এদিন সবচেয়ে বেশি টাকা ফেরত পেয়েছেন মানিকচন্দ্র রায় নামে এক ব্যক্তি। তার ফেরত পাওয়া টাকার অঙ্ক 32,82,000। যা দেখে অনেকেই বলছেন, এভাবে পুলিশের তরফে প্রতারিতদের লক্ষ লক্ষ টাকা ফেরানো কার্যত বেনজির। সাধারণত মোবাইল ফোন কিংবা অন্য কিছু খোয়া গেলে ফেরত পান অনেকে, কিন্তু প্রতারকদের পকেটে চলে যাওয়া লক্ষ লক্ষ টাকা উদ্ধার করে ফেরানোর নজির খুব একটা নেই। যে সাইবার প্রতারণা হচ্ছে, ভিকটিম আছে, ওর টাকা কিভাবে ব্যাংকের যে স্টেটমেন্ট আছে ওটা মেটিকুলাসলি অ্যানালিসিস করার পরে ওখানে গিয়ে আমরা এসব রিকভারি প্রসেস করছি। ওর এর ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি কি এত শর্ট পিরিয়ড মধ্যে আমরা মোর দেন 2 crores রিকভারি করেছে। এখনই আমার ইন্টার স্টেট রেট চলছে। আমার সিপি সার্ভের গাইডেন্সে আমরা এসব আগে করতে থাকবো। নিউজ 18 বাংলা। দেখুন, এটিএম এ জালিয়াতি নতুন কোনো খবর নয়। এর আগেও আমরা দেখেছি, তবে আবারও রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এ প্রতারণার ফাঁদ। এবার খড়দার পাতুলিয়ায় জালিয়াতির শিকার যুবক। মেশিনে কার্ড ঢুকিয়ে পিন দিতেই বিপত্তি, ব্যালেন্স কমলেও বেরোয়নি টাকা। মেশিনের অদ্ভুত শব্দে সন্দেহ হয় যুবকের। টাকার স্লটে কালো প্লাস্টিক দেখেও সন্দেহ দানা বাঁধে। থানায় ফোন করে অভিযোগ জানায় যুবক। কালো প্লাস্টিকের নমুনা সংগ্রহ পুলিশের। এটিএম কার্ড পাঞ্চ করি, যা যা প্রসেস হয় প্রসেস করার পরে এটিএম থেকে টাকাটা আমার বের হয় না, ব্যালেন্সটা আমার কেটে নেয় সঙ্গে সঙ্গে। তারপর দেখছি মেশিনের মধ্যে কটকট করে আওয়াজ হচ্ছে। তখন আমি আঙুল দিয়ে দেখি একটা প্লাস্টিকের কিছু ঢোকানো আছে। তখন আমরা সঙ্গে সঙ্গে থানাতেও ফোন করি। স্যার আসেন, স্যার এসে দেখেন যে একটা প্লাস্টিকের কিছু আছে, ওটা উনি স্যার রিকভার করেছেন।